নমস্কার মিতালিতে সবাইকে স্বাগত। আবার 2026 আরম্ভ হয়ে গেল। আর 2026 মানে তো বইমেলা, আন্তর্জাতিক বইমেলা আরম্ভ হয়ে গিয়েছে 22 তারিখ থেকে। তা আজকে আমি এসছি রবিবার, প্রচন্ড ভিড় হয়েছে, মানে কোনো স্টলে আমি একটু একটু করে ঢুকছি, ঢুকে ঢুকে তোমাদের সাথে একটু শেয়ার করছি। কিন্তু ভীষণ ভিড় হয়েছে, এত ভিড় হচ্ছে না, কোনো স্টলে ঢুকতেই পারছি না। তাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। চলো আস্তে আস্তে সমস্ত দোকানের বই, লেখক লেখিকা সমস্ত তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তারপর 150 জন সেই কবিতা বাছাই করা, তাকে নিয়ে আসা, এই কঠোর পরিশ্রম যিনি করেছেন, তিনি চিকিৎসা শাস্ত্রের একজন বিখ্যাত মানুষ। উনি অ্যানেস্থেসিওলজিস্ট, স্পেশালিস্ট, কিন্তু তার কাজের বাইরেও তিনি এমন একটা সাংঘাতিক কাজ করেছেন যেটা আমাদের কাছে অ্যাপ্রিসিয়েবল। আমার মনে হয়েছে যে আমি সার্থক হয়ে যাব যদি এই বইটা আমি করতে পারি। আমি সেইখান থেকেই বইটা করবার চেষ্টা করেছি ওনার সঙ্গে সহযোগিতা নিয়ে, এবং উনি যেভাবে আমাদের ডাকে এগিয়ে এসেছেন সেটাও একটা বিরাট মহান ব্যাপার। এরপর বলবেন ডক্টর গৌতম পাল চৌধুরী। আমাদেরকে প্রণাম জানাচ্ছি। 50টা কবিতা বেঁচেছেন, কেন 200 নয়, কেন? এখানে একটু বলি, আমি যখন প্রথম এটার কথা ভাবি, প্র্যাকটিক্যালি আমি এরকম ভাবিনি। আমি আপন খেয়ালে পড়ে যেতাম, ফেসবুকে দিতাম, এইও এসছেন, কিন্তু ভেতরে ঢুকতে পারছি না। NSHM স্কুল অনির্বাণকে নিয়ে এসছে। আমি কিছুটা তোমাদের সাথে অনির্বাণের কিছু কথা শেয়ার করছি, সেটাও দেখে নিও। কিছুটা তুলে নিয়েছি, ভীষণ ভিড়, ভিড়ের মধ্যে একটুখানি আমি অনির্বাণকে তুলে নিয়েছি। আর অনেক স্টলেই অনেকে এসছে লেখক লেখিকা, মানে ভিড়ের মধ্যে ঢুকতে পারছি না দেখে তোমাদের সবাইকে শেয়ার করতে পারলাম না। যেটুকু শেয়ার করলাম সেইটুকু অনেক কষ্ট করে তুলেছি। আজকে প্রচন্ড ভিড় হয়েছে। ড্রাকুলা স্যার বলে আমি একটা ছবি করেছিলাম, দ্যাট ক্যারেক্টার ইজ কোয়াইট ক্লোজ টু মাই হার্ট। নিখিলেশ বলে আমি একটা চরিত্র অভিনয় করেছিলাম, হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ঘরে বাইরে, অপন্যাস নয় ছবি ঘরে বাইরে। আর ড্রাকুলা স্যার আমার খুব কাছের, নিখিলেশ আমার খুব কাছের, ব্যোমকেশও আমার খুব কাছের, আমার খুব করতে ভালো লাগতো। আর থিয়েটারে আমি অথই বলে একটি থিয়েটার করতাম, যেখানে আমি যেটা উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো থেকে, ওথেলো অ্যাডাপ্ট। এসেছি বইমেলাতে এসেছি। তো বইমেলাতে জানতো যে বই উদ্বোধন হয়, এখানে সমস্ত পাবলিশাররা বই ওপেন করে। তা আমাদের একটা রান্নার বই, যে বনানী বসু খান, এর একটা সম্পাদনা হয়েছে, অভিনব রান্নাতে বাজিমাত। ভীষণ ভালো ভালো রেসিপি আছে, নিজেদের খুব ভালো ভালো উপকরণ দিয়ে, বাড়ির উপকরণ দিয়ে সমস্ত রেসিপি তৈরি হয়েছে। সেই বইটা আজকে আমরা ওপেন করতে এসেছি। এই যে বনানী, ও সম্পাদক হচ্ছে, ও আজকে ওপেন করতে এসেছে। আমাদের সব বান্ধবীদের নিয়ে সবাই আমরা এই বইটা নেব আজকে, সেই জন্য এসছি। সময়ের আনন্দ পাবলিকেশন, এখানে থেকে আমরা বইটা নেব। আমরা সবাই আসুন, একটু পরে বলছে আমাদের তোমাদের যাদের বইটা লাগবে, এই যে অভিনব রান্নাতে বাজিমাত, যদি বইটা লাগে তাহলে তোমরা সময়ের আনন্দ পাবলিকেশন 585 স্টল নাম্বারে এসে নিয়ে যেও।
আমি নিচ্ছি বইটা, খুব আমার মানে ধন্য মনে হচ্ছে। আমি এনার হাত থেকে বই নিচ্ছি, তোমরা সবাই বইটা কিনো, দেখো, অনেক ভালো ভালো রেসিপি আছে। আর ঋতব্রতর জন্য আমার অনেক শুভকামনা রইলো, আরো এগিয়ে যাক। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের শতবর্ষের আলোয় শরৎ রচনাবলী দেখো পাওয়া যাচ্ছে এখানে। দত্তা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দত্তা, বইমেলা 2025-এর বিশ্ববন্ধু, পল্লী সমাজ, শরৎ সমিতি, পুরবী দত্ত, সরকার প্রথম প্রকারের কিছু আছে। বইমেলা, সৃজনা ভারতী, মোহন শাখা, মোহনানন্দ, বিশ্ববন্ধু, সাম্যধর্মী বিশ্বাসের সাক্ষী ও দেবদেবী। বইমেলা বিভিন্ন ধরনের বই আছে। এবার চলো পরের স্টলটায় যাই। আমি যাজ্ঞসেনী, শান্তা চক্রবর্তী, মেটাফর ভেঙে যাচ্ছে, অজিত ত্রিবেদী, কবিতা বহুরূপ, চন্দ্রভাস, দেখো, কবি ও কবিতা বিষয় একটু করে, কবিতার না দাদা, কবিতার সব, চন্দ্রভাস, রাজপুত্তুর, কবিতা ক্যাম্পাস, আন্দুলেশিয়া, অলোক বিশ্বাসের, সরলবর্গীয় ঈদের, অনন্যা বন্দ্যোপাধ্যায়, সনেট সমগ্র, সোমনাথ রায়, কিছু আলোচনা সমালোচনা, অদীপ ঘোষ, অলোক বিশ্বাসের কবিতা ক্যাম্পাস। অলোক বিশ্বাসের সন্দেশখালীর মা, অলোক বিশ্বাসের এটাও আছে, কবিতা সমগ্র। এর মধ্যে সব কবিতা না? ধরো পুরোটা দেখো, পুরোটা একদম সবাই, সমস্ত নতুন নতুন লেখক লেখিকাদের সমস্ত মানে বিজ্ঞান মনস্কে শ্রীরামকৃষ্ণ, শ্যামল কুমার বিশ্বাসের রামায়ণ দেখো অনুবাদে, শ্রীরামকৃষ্ণ, B.R. আম্বেদকর, ডক্টর আম্বেদকরের নির্বাচিত রচনা সংকলন, পথ, মন বলা কা, কি আছে, ইতঙ্গ, মৃদঙ্গ, নারী সৃজনে পুরুষ সংখ্যা, নারীদের সম্বন্ধে সমস্ত। হ্যাঁ, মৃদঙ্গ এটা হচ্ছে যে নারীর সৃজনে পুরুষ, অর্থাৎ নারী পুরুষকে কি চোখে দেখেছে তার বিভিন্ন সৃষ্টির মধ্য দিয়ে, তার উপরে এটা আছে। যেমন সেটা ভাস্কর্য হতে পারে, সাহিত্য হতে পারে, স্থাপত্য হতে পারে, নানা দিক থেকে।
আর উনি যেটা দেখছেন সৌভিক বাবু পাশেরটা দেখুন, এবং আপনাদের এটা আমাদের কাছে বিরাট এক প্রাপ্তি আপনাদের। মানে বেশ কিছু মানুষের নস্টালজিয়া, তাই শুধু নয়, অনেকে এটা ভাবছেন যে পরিবেশ বান্ধব তো একটা বটেই, সেই সমস্ত দিককে ট্রামকে রাখার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, আপনার পাশে ডান পাশে, উনিও কিন্তু এই লড়াকুদের মধ্যে একজন। প্র্যাকটিক্যালি এদের সহায়তা আমরা পেয়েছি বলেই কিন্তু এবং এই ট্রামের সংখ্যাটা যখন প্রকাশ হয়েছিল, ট্রাম বিপদে প্রকাশ হয়েছিল। গড়িয়া ট্রাম বিপদে প্রকাশ হয়ে কলকাতার বুকের উপর দিয়ে ট্রামটা যাচ্ছে, তার ভিতরে প্রকাশ অনুষ্ঠানটা আমরা করেছিলাম, এরা সবাই ছিলেন সেখানে। এবং এটা এক্সিবিশন করেছিলেন সেই ট্রামের প্রথমকার টিকিট থেকে আরম্ভ করে অনেক কিছু, মানে আর কি অ্যান্টিক অনেক কিছু ওখানে ছিল। তো এই সংখ্যাটা নিতে পারেন, এটা আপনার মানে সংরক্ষণযোগ্য সংখ্যা বটে। আন্দোলনগুলোই এই পত্রিকার এই লেখাগুলোতে উঠে এসেছে। আসলে কলকাতা মানেই কলকাতার ট্রাম, এবং ট্রাম মানেই কলকাতা। আসলে কলকাতার ট্রামের ইতিহাস বলা মানে আসলে কলকাতার ইতিহাসকেই বলা। সেইগুলোকে আমরা ভাবনা চিন্তার মধ্যে রাখার থেকেও একটা পত্রিকার মধ্যে বা দুমলাটের মধ্যে রাখাটা তো নিয়ে যাওয়া হয়। এত ভালো একটি পত্রিকা, তার এই প্রচ্ছদ এবং সেই পুরো ব্যাপারটা নিয়ে এখানে রাখা হয়েছে, সেটা শুধুমাত্র সাহিত্য প্রেমী মানুষদের জন্যও নয়, ট্রাম, কলকাতা এবং কলকাতার গণপরিবহন নিয়ে যারা কাজ করে তাদের জন্য এই পত্রিকাটা একটা খুব ইন্টারেস্টিং পত্রিকা। সুতরাং ট্রাম নিয়ে কাজ যারা করেন 98, তারা এই সংখ্যাটা কিন্তু দেখতে পায়, খুবই ইন্টারেস্টিং। বলছি, দেখো আমি যে তোমাদের বইটা বললাম অতপথ, ট্রামটা যে উঠে যাচ্ছে, মানে আমি সেদিনকে গড়িয়াহাটায় এসেছিলাম, একটা ট্রাম দেখি চলছে, মানে পুরনো ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য তোমাদের মতামত কি সেটাও জানিও। তাহলে তোমরা এই বইটার মধ্যে দেখো সমস্ত কিছু লেখা রয়েছে। তোমরা কত দাদা বললেন স্টল নাম্বার? 98, 98। এই স্টলে এসে তোমরা এটা নিয়ে যাও, তাহলে তোমাদের ট্রাম সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। আর আমি বলবো 9 নম্বর গেট দিয়ে ঢুকে অতপথ, আর আমি বলবো কলকাতার ঐতিহ্যকে ধরে রাখার জন্য যাতে ট্রামটা চলে, আবার ট্রামের জানি আবার সমস্ত বিশিষ্টজন থাকে, সবাই তোমরা একমত হয়েও। আমার কাছে তো এই করে খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। মৃদঙ্গ, আর এই মৃদঙ্গর কথা তো উনি বলে দিলেন, দাদা বলে দিলেন এই মৃদঙ্গ, এটাও তোমরা এসে দেখো মৃদঙ্গ আর অতপথ, এই দুটো বই এসে 98 স্টলে এসে নিয়ে। আমি আজকে যে স্টলে এসেছি সেখানকার হলো কর্ণধার। আপনার নামটা বলে আপনার এটা বলে দিন। আমরা অতপথ নামে পত্রিকা, যারা আমরা সম্পাদক মন্ডল সদস্য, এবং আমরা পাঠান্তর নিয়ে, অনুবাদ নিয়ে কাজকর্ম করি, আমরা নতুন বিষয় নিয়ে কাজ করি। যেমন আপনি দেখলেন যে আমাদের ট্রাম সংখ্যা আমরা করেছিলাম, এরকম ভাবে আমরা হারিয়ে যাওয়া বিভিন্ন বিষয়কে তুলে আনি আমাদের পত্রিকা। এইভাবে বিভিন্ন রকম বহুমাত্রিকতাকে ধরে, এভাবেই আমাদের পত্রিকা এগিয়ে চলেছে। আপনারা আসবেন, দেখবেন, আমাদের পত্রিকা করবো। এবার আপনি একটু বলেন। হ্যাঁ, আমার নাম সৌভিক মুখার্জি। বেসিক্যালি কলকাতার ট্রাম নিয়ে আমার একটা সংগ্রহ, এবং মাঠে নেবে ট্রাম যাতে সংরক্ষিত হয় সেই সংক্রান্ত আমি বিভিন্ন কাজ করে থাকি। হাইকোর্ট নিয়োজিত ট্রাম ওয়েলফেয়ার একটা যে কমিটি আছে, সেই কমিটির আমি সদস্য। কলকাতার ট্রাম মিউজিয়াম যেটা আছে, সেই মিউজিয়ামের তৈরি করার মধ্যেও আমি অনেকটাই যুক্ত আছি, এবং ট্রাম যাতে চলাচল বিঘ্নিত না হয়, কলকাতার ঐতিহ্য এবং মানুষকে একটা সুস্থ গণপরিবহন দেওয়ার মতন যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমার কাজকর্ম ও পড়াশোনা। ইনাদের পত্রিকা এই অতপথ এই পত্রিকার যে ট্রাম সংখ্যাটা, এখানে যে মানুষগুলোকে ইনারা ধরেছেন
সেই মানুষগুলো শুধুমাত্র সাহিত্য প্রেমী মানুষের জন্যই নয়, আমরা যারা মাঠে নেবে পথে নেবে কাজ করি এবং গণপরিবহনকে যারা আমরা কলকাতার মানুষের কাছে সুস্থভাবে তুলে ধরার চেষ্টা করি, তাদের এনারা একসাথে দুমলাটের মধ্যে রাখার চেষ্টা করেছেন। আমরা এখানে অনেক মানুষ আছি যারা এই অত কথার এই ট্রাম সংখ্যার মধ্যে আমরা লিখেছি। তাদের মনের ভাব প্রকাশগুলো আপনারা দেখতে পারবেন, তাদের কাজগুলো আপনারা এর মধ্যে তুলে ধরতে পারবেন। আমার একটি লেখা আছে হাওড়ায় ট্রাম। হাওড়ার ট্রাম 1908 সালে শুরু হয়েছিল এবং প্রায় 70 দশক অবধি চলেছিল। সে সম্বন্ধে একটা প্রবন্ধ আপনারা দেখতে পারবেন। আসলে মনে হয় যে কলকাতা নিয়ে যদি আপনারা কোনো কাজ করতে যান, তাহলে ট্রামকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। আসলে কলকাতার ট্রামের ইতিহাস বলা মানে কলকাতার ইতিহাস নিয়েই কথা বলা। কলকাতার ট্রাম নিয়ে এটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এনারা করেছেন। ধন্যবাদ আপনাদের এই সুন্দর কাজ করার জন্য। আশা করি আপনারা এই পত্রিকার স্টলে এসে ঘুরে যাবেন এবং এই পত্রিকাটা আমাদের ট্রাম লাভার যারা আছি তাদের সঙ্গে থেকে এই বইটা একটা সংগ্রহ করবেন এবং অন্যান্য বইও আপনারা নিশ্চয়ই দেখে যাবেন। ধন্যবাদ। আমি অন্তত বলবো আমার ছোটবেলা থেকেই ট্রামটা ভালো লাগতো, কিন্তু আমি আজকে এই বইটা নিচ্ছি, আমি ওনাদের থেকে অনেক কিছু শিখতে পারবো, ট্রাম সম্বন্ধে জানতেও পারবো। আর তোমরাও বলো, আর আমি বলবো ট্রাম যাতে এখনো চলুক, মানে বহু বহু শতাব্দী পর্যন্ত ট্রাম চলুক। আমি এই বলে শেষ করলাম। মেলায় যার জন্য কোনো স্টলেই না ঢুকতে পারছি না, খুব ভিড় হয়েছে। তাও আমি নান্দনিক স্টলে ঢুকলাম, স্টলে ঢুকে দেখছি দেখো ঠাকুর পুকুর, অসিত কুমার ঘোষের ঠাকুর পুকুর, বিভিন্ন তোমারও গীতি জাগলো স্মৃতি, আশিস সরকারের, বিষ্ণুপদ চক্রবর্তীর আছে আবৃত্তি, আবৃত্তি আছে দেখো রবীন্দ্রনাথের যত আছে আবৃত্তি, বিষ্ণুপদ চক্রবর্তী, আশিস সরকারের কল্লোলিনী, কলকাতার পথের পাঁচালী। পথের পাঁচালী জানো তো সবাই, সিনেমা দেখেছো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আচ্ছা, হারানো সেই দিনের কথা, আশিস সরকার। প্রান্তজনের সাহিত্য চর্চা, সুরঞ্জন মিদ্যে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাহিত্য সমাজ শিক্ষা, একালের ভাবনা, মনীষী সকাশে শ্রীরামকৃষ্ণদেব, বিভিন্ন বিভিন্ন দেশ ও জাতি, বিভিন্ন ধরনের স্মৃতি ও কথায় বিনয় ঘোষ, বন্দি জীবন, বিভিন্ন সাঁওতাল ও মিশনারি, সেকালের ভারত ভ্রমণ, অনেক সহস্রাব্দের প্রেমের কবিতা, মৃত্যুঞ্জয় সেনের, গৌতম সাহার, গঙ্গা গঙ্গা রেডি, দেশ ও জাতি, বিবেকানন্দ দাস, ডাকঘরের একাল সেকাল, প্রদীপ দাসের, সেকালের শিক্ষা স্মৃতির কথা, আশিস সরকার। কোনটা বলেন তো? এটা আদ্যা শক্তি পেয়েছে। এটা দেখো, আদ্যা শক্তি পীঠ পরিভ্রমণ, পঙ্ক রায়ের লেখা। এটা তিনটে আছে, তিনটে খণ্ড আছে, তিনটে পার্ট। ও না, একই তিনটে, বুঝতে পেরেছি। আদ্যা শক্তি পীঠ পরিভ্রমণ, পঙ্ক রায়ের। সনাতন ধর্মের বর্ণ পরিচয়, 22 বছর পর অনিতা রানা। দেখো সমস্ত, এটা কি রেজাউদ্দিন স্টালিন কবিতীর্থ, অনেক নতুন ধরনের বই এসছে দেখো বই মেলায়, অনেক নতুনত্ব লেখক আছে। কাজী নজরুল ইসলামের কবিতীর্থ দেখো, বিভিন্ন বিভিন্ন ধরনের লেখক বই আছে। সাক্ষাৎকার সংগ্রহ, অ্যালেন গিন্সবার্গ লেখা, হাংরি অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের, বিভিন্ন বিভিন্ন লেখকের আছে।
স্টলে ঢুকছি। জানো তো আমি হ্যাংলার মেম্বার, আর এখানে হ্যাংলার সব অ্যাডমিনরা বসে আছে। আর হ্যাংলার স্টলটা হলো 284 নাম্বার, 5 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁদিকে তোমরা ঢুকবে, গলিটার মধ্যে বাঁদিকে ঢুকেই হ্যাংলার স্টল দেখতে পারবে। আমাদের হ্যাংলা হিসেবে স্টলে ঢুকে গেছি, 284 নাম্বার হ্যাংলা হিসেবে। বই দেখো, এই যে হ্যাংলার বই, পুজোর হ্যাংলামি সমস্ত তোমরা ভালো ভালো রেসিপি দারুণ দারুণ পাবে। মানে খুব সুন্দর সুন্দর রেসিপি তোমরা 284 নম্বর স্টলে আসো আর নিয়ে যাও। আমাদের হ্যাংলার সমস্ত মিশেরা বসে আছেন, সমস্ত হ্যাংলার অ্যাডমিনরা বসে আছে, সুপ্রিয় দা, বিশ্বজিৎ। এসে বইগুলো নিয়ে যাও, খুব ভালো লাগবে। আমি একটু ঘুরে গেলাম। নাও। হ্যাঁ চলো, তোমাদের একটু একটু করে দেখিয়েছি, কেন আমি সব স্টল ঢুকতে পারিনি, ভীষণ ভিড় ছিল। কারণ ভিড়ের মধ্যে না ঠেলাঠেলি হচ্ছে, এত ভিড় হচ্ছে, আজকে সানডে। আচ্ছা, এবার তোমরা জানো তো বইমেলাটা কোথায় হচ্ছে? ঠিক করুণাময়ী বাস স্টপেজ, ঠিক করুণাময়ীতে এই বাস স্টপেজে আন্তর্জাতিক বইমেলাটা হচ্ছে। আর তোমরা চলে আসো তাড়াতাড়ি। সমস্ত বইপ্রেমীরা যারা আছো তাদের আমি বলবো যে যারা বইপ্রেমী আছো তারা সব বই কিনে নিয়ে যাও, খুব ডিসকাউন্ট দিচ্ছে, খুব ডিসকাউন্ট দিচ্ছে। তোমরা যা নিজের চয়েস মতন সব বই কিনে নিয়ে যাও। তোমরা ডিটেকটিভ গল্প, ভূতের গল্প, যার যেরকম লেখকের প্রিয় পছন্দ তাদের সমস্ত বই কিনে নিয়ে চলে যাও। আর মেলাটা কেমন লাগলো বলো, আমাকে কমেন্টসে জানিও। এরপরে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক করো, শেয়ার করো। শুভরাত্রি।